আমি এখন আছি অপূর্ব সুন্দর পেডংয়ে, আর আপনাদের দেখাবো এখানে অপূর্ব আর ফ্যান্টাস্টিক একটা থাকার জায়গা, আর আশপাশে ভিউ কীরকম, আর ওভারঅল এখানকার পরিবেশ কীরকম। এদিক থেকে ভিউটা মানে কি বলবো, জাস্ট কথা হারিয়ে যাচ্ছে। দারুণ দারুণ ভিউ, জাস্ট দারুণ। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন একদম ক্লিয়ার, একটু একটু মেঘ চলে এসছে, বাট টু গুড লাগছে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব পেডংয়ে, টু বি প্রিসাইজ আপার পেডংয়ে, আর দেখাবো সেখানকার দুর্দান্ত একটা হোমস্টে। অফবিট উত্তরবঙ্গের আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম একটা সুন্দর পাহাড়ি অ্যামলেট যার নাম ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁওতে একদিন স্টে করার পর সেখান থেকে বেরিয়ে আজকে যাওয়ার পালা আপার পেডংয়ে। যাওয়ার পথে কালিম্পং এরিয়ার বেশ কটা সাইট সিইং স্পট দেখে তারপর আমরা আপার পেডংয়ে পৌঁছেছিলাম। সেই সকল দুর্দান্ত সাইট সিইং স্পট আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আজকে চলুন যাওয়া যাক পেডংয়ে, আর আপনাদের দেখাই এখানকার দারুণ সুন্দর একটা হোমস্টে। দাদা এখানে যা গান চালাচ্ছে পুরো জীবন পাল্টে যাচ্ছে। আর আলগারার থেকে আমরা লেফট সাইডে উঠে গেলাম, এদিকে পেডং চলে যাচ্ছে, আরও 7-8 কিলোমিটার যেতে হবে। আলগারা কিন্তু একটা সেন্ট্রাল পয়েন্ট আর কি, এখান থেকে আপনারা শেয়ার্ড গাড়ি, জিপ সব কিছু পাবেন। কালিম্পং চলে যেতে পারবেন, সেখান থেকে সব জায়গায় যাওয়ার কিন্তু সস্তার অপশান আছে। এই এখন যাচ্ছি আমরা আপার পেডংয়ের দিকে। আমাদের যে হোমস্টেটা আছে সেটা আপার পেডংয়ে, তো হেভি চড়াই রাস্তা আছে এখানে। আও শুন দাদা আমাকে দাও, ধরছি। এখন রানী নামছেন, এখন ওই দিয়ে রাজা নেমে পড়েছে ওদিক দিয়ে। আর আমরা পৌঁছে গেছি আমাদের মিলন টপ ভিউ হোমস্টেতে। খুব সুন্দর, অনেক উপরের দিকে এটা। এক ঘরে ঢুকে চেক ইন করে নিই, তারপর সব দেখাচ্ছি। চলে এসেছি এখন এই মিলন টপ ক্যাফে বা হোমস্টেতে। এদিককার ভিউগুলো আগে দেখাচ্ছি না, আগে রুমটা দেখিয়ে দিচ্ছি, কারণ এদিকে তুফান ভিউ আছে। এইখান দিয়ে আসলাম, এসে এই হচ্ছে আমাদের 104 নম্বর রুমটা দেখুন একবার। এদিকে একটা ডাবল বেড রয়েছে, বেশ বড়, মানে এটা হচ্ছে প্রপার ডাবল বেড, মানে কুইন সাইজ অলমোস্ট। ওইদিকে আরেকটা সিঙ্গেল বেড, তো 3 জনের জন্য সেটা এনাফ। এখানে 2 জন দাঁড়িয়ে আছে, এখানে রয়েছে ছোটো একটা টেবিল। আর এদিকে ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটাও সুন্দর। গিজারের ব্যবস্থা আছে, গিজারের ব্যবস্থা আছে। সে ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি, নিশ্চয়ই এটা আমরা করবই, আপনারা করুন। এদিকে রয়েছে বালতি, এদিকে রয়েছে কমোড, নতুন মনে হচ্ছে, মানে খুব মেনটেন প্রপার্টি। ওপরে রয়েছে হচ্ছে একটা গিজার। আর এদিক দিয়ে রুমটা আরেকবার দেখে নিন, দারুণ সুন্দর রুমটা, রুমটা সুন্দরও, আর ভিউটাও দারুণ। বলো, দেখো কি দারুণ। আজকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এই জাস্ট পেডংয়ে ঢুকলাম, কিন্তু এখানকার ভিউ দেখে জাস্ট দারুণ, মানে হেভি লাগছে। ইনফ্যাক্ট এটা একটা ক্যাফে, আসলে এই ক্যাফে প্লাস হোমস্টেগুলো একসাথে। তো একদম টপ ফ্লোরে চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার জন্য। এই ক্যাফেটা, এখানে রেস্টুরেন্ট রয়েছে, বসার জায়গা রয়েছে, মানে ডাইনিং এরিয়া। এ ক্লাস, মানে ভিউয়ের জন্য আর জায়গাটার লোকেশনের জন্য কিন্তু জাস্ট এই ক্লাস। দেখাচ্ছি আপনাদের জায়গাটা, দেখুন একবার। চারিপাশে ওপেন ভিউ, পুরো দিকটা খোলা, অলমোস্ট 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। কারণ পেছন দিকের মানে পাহাড় যেহেতু, ওই দিকটা দেখা যাচ্ছে না, কিন্তু বাকি দিকটা মানে 270 ডিগ্রিজ পুরো খোলা। এটা হচ্ছে একটা ক্যাফে। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া নর্মাল করতেও পারেন, অনেক কিছুই আছে, কোল্ড ড্রিঙ্কস, ওয়াই সব কিছুই বানিয়ে দেয়। এটা পাহাড়ি ক্যাফে যেরকম হয়, বেশ ওয়েল মেনটেন্ড। এখানে বসার জায়গা আছে, প্রচুর বসার জায়গা। এদিকে রয়েছে এনাদের কিচেন, দারুণ। দেখুন না, আমি কি বলবো, আর কিছু বলার নেই, জাস্ট দেখাচ্ছি আপনাদের। প্রচুর টেবিল, আর সব জায়গাতে ভিউ, এইদিকে ভিউ, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, কি লাগছে। এখানে ব্রেকফাস্টটাও মনে হয় এখানেই হয়, যতদূর দেখে মনে হচ্ছে, জিজ্ঞেস করবো পরে। আর টাইমও দেওয়া আছে। এই যে মিলন টপ হোমস্টে, এটা একটা আলাদা নামও আছে, এটা গ্যাংচেন জংয়া হোমস্টে, এরকম একটা মানে এখানকার লোকাল নাম মোস্ট প্রবলি মনে হচ্ছে। তো টাইম টেবিল দেখুন, সকাল 7টার সময় বেড টি, ব্রেকফাস্ট হচ্ছে 8টা থেকে 9টা, লাঞ্চ, টি, স্ন্যাক্স, ডিনার হচ্ছে 8টা থেকে 9টা রাত্রিবেলায়। এদিক থেকে ভিউটা মানে কি বলবো, জাস্ট কথা হারিয়ে যাচ্ছে। দারুণ ভিউ, জাস্ট দারুণ। আপার পেডংয়ের এই জায়গাটা নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই দেখবেন, যদি ভিউতে ইন্টারেস্টেড থাকেন। বাকি সব ডিটেলস আপনার সাথে শেয়ার করছি। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন একদম ক্লিয়ার, একটু মেঘ চলে এসছে, বাট টু গুড লাগছে। আমাদের মঙ্গোলিয়ান চা দাদুর থেকে জিজ্ঞেস করে নেবো যে কেমন লাগছে মঙ্গোলিয়ান চা দাদু। একটা অফবিট তো ঠিকই, এবং তার চারিদিকে যে বিউটি দারুণ না? খাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘা দেখছি, এর চেয়ে আশা করা যায় কেউ? বাহ,
মঙ্গোলিয়ান চা দাদু খুব উত্তেজিত হয়ে গেছে। সত্যি উত্তেজিত। এবার চা দিদাকে জিজ্ঞেস করি কেমন। খুব সুন্দর। চা দাদু এতই উত্তেজিত হয়ে গেছে, পেছনে কি বলেও যাচ্ছে এখনো। তোমার কথা কেউ শুনছে না কিন্তু বাবা। সুন্দর, রুমটাও ভালো, আর উপরে খাওয়ার জায়গাটা কি বিশাল জায়গা, মানে পাহাড়ের উপরে এত সুন্দর ব্যবস্থা, সুবন্দোবস্ত, ভাবা যায়। খাওয়া দাওয়ার ফ্যাসিলিটিটা ভালো হলে এ ক্লাস। সেটাও দেখা যাক কেমন কি আছে এখানে। এই যে আমাদের খাবার চলে এসছে, রাইস রয়েছে, সাথে পাঁপড়, ডিমের মধ্যে এগুলো দিয়ে করেছে না, তিল দিয়ে করেছে, খেয়ে দিই কেমন। হ্যাঁ, তারপর হচ্ছে আলু ফুলকপির তরকারি, ওদিকে রয়েছে ডাল, আর জল রয়েছে ওখানে দিয়ে দিচ্ছে। একদম পিওর জিনিসপত্র এখানে, একদম দারুণ, ভালো হয় মনে হচ্ছে এক্সপিরিয়েন্সটা। খেয়ে দিই কেমন। এখানেই ভাইকে জিজ্ঞেস করছিলাম, তো বলছে যে এখানে সামনে দেখতে পাচ্ছেন না একটা স্ট্রিপ টাইপের ল্যান্ডিং স্ট্রিপ, ওটা হচ্ছে প্যাকিয়ং এয়ারপোর্ট, মানে সিকিমের। ওটা হচ্ছে প্যাকিয়ং গ্রাম, আর ওর পেছনে মানে এই যে পাহাড়টা, এই পাহাড়টার পেছন দিকে হচ্ছে গ্যাংটক। তো এই পুরো জায়গাটাই কিন্তু সিকিমের পার্ট, এই সামনে যা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি এদিকে আসেন, এদিকেও কিন্তু আরিটার, তা পুরো জুলুক পেছন দিকে, মানে এইটার পরে হচ্ছে জুলুক, আরিটার, এইসব জায়গাগুলো আছে। নিচে রেশি নদী আছে, এটা ক্রস করে ওপারটায় গেলেই হচ্ছে সিকিম। আমি দেখানোর চেষ্টা করছি নদীটা, এই যে এই জায়গাটা দেখুন ভালো করে, এখানটা কিন্তু রেশি নদীটা আছে। তো এপারটা হচ্ছে বাংলা, মানে পেডং হচ্ছে বাংলাতে, আর ওপারে যদি ক্রস করে চলে যান পুরো কিন্তু সিল্ক রুট শুরু হয়ে যাচ্ছে। পুরো সিল্ক রুট, মানে ওইসব যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন সব গ্রামগুলো কিন্তু সিকিমে অবস্থিত। আপনারা সিল্ক রুট যেমনি এই সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও, পেডং হয়ে যান তো আরিটার, জুলুক, তো ওইদিকে কিন্তু যেতে হবে আপনাদের। হেভি দেখার মতন জায়গা। সানসেট আগে ড্রোনটা ওড়ানোর চেষ্টা করবো, আর আপনাদের দেখাবো এই জায়গাতে ভিউ কীরকম আসে। এই অপূর্ব সুন্দর প্রপার্টিটাকে আপনাদের যদি ড্রোন ভিউতে না দেখাই, তাহলে আপনার আসল লোকেশনটা বুঝতেই পারবেন না। প্রথমবার খাওয়া দাওয়া খেয়ে আমাদের খুবই অ্যাভারেজ লেগেছিল, কিন্তু এই জায়গাটার লোকেশন আর ভিউজটা এতটাই সুন্দর যে এক নাইট স্টে করার জন্য এটা একটা পারফেক্ট জায়গা। আপনাদের দিল খুশ হয়ে যাবে পুরো। বিকেলবেলায় এই সানসেট জাস্ট হলো ওই সাইডটায়, ওই দিকটায়, আর এখান থেকে এত সুন্দর ভিউ কি বলবো। নিচে হচ্ছে পেডং গ্রাম, নিচে রয়েছে খেলার মাঠ, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে। জানি না রাত্রিবেলা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু চারিপাশে প্রচুর আলো জ্বলে আছে। যত পাহাড় আশেপাশে সব জায়গাতে আলো জ্বলছে। ওইদিকে সামনে হচ্ছে সিকিমের পার্ট, ওইদিকে যে প্যাকিয়ং এয়ারপোর্ট দেখালাম ওই দিকটাতে, মানে ওপার সাইডে হচ্ছে গ্যাংটক ভর্তি। দেখুন, আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় আপনাদের এখান দিয়ে, এই ক্যামেরাটা দিয়ে ক্যাপচার করে। যে স্টিল ছবিও তুলেছি সেগুলো দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ইয়র ঘোষবাবুতে। লাইটটা অফ করে দিয়েছি, লাইটটা অফ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন একবার, পুরো জল করছে, চারিপাশটা জল করছে, পুরো মনে হচ্ছে 360 ডিগ্রি ভিউ, পুরো একদম জোনাকি জ্বলে আছে, দারুণ সুন্দর লাগছে। দেখুন সবাই দেখুন, অর্ডার পড়ছে আর খাওয়া আসছে। উনি কোথাও নড়ছেন না, চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই। মা একটু চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চাটা খাওয়া হয়নি, তাই ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে এখন। ভালো, বেশি খেও না বাবা, পেটে গ্যাস হবে। 9টা বাজে, আমরা এখন খেতে যাচ্ছি, খুব ঠান্ডা। চলো মা। রাস্তাঘাট একদম শুনশান হয়ে গেছে, কেউ নেই এদিকে, তো কোনো লাইটও নেই। পাহাড়ের লোকজন তাড়াতাড়ি শুয়ে পড়ে। हाँ ठीक है। आप लोग खाना खाया है? नहीं सर। अरे कोई बाकी है गेस्ट और? आपके बगल में है। আচ্ছা ওই उनको रूम पे दे देंगे। আচ্ছা, এই রাত্রিবেলা উপরে আবার এই ক্যাফেটেরিয়া এখানে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে নিই। হোমস্টেগুলোতে নর্মালি যেরকম মেনু থাকে সেরকম মেনুই রাত্রিবেলায় রয়েছে। সকালে ছিল ডিম, তাই এখন হচ্ছে চিকেন, রুটি আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছে। এই যে দেখুন,
এর একটু রঙটা বেশি দেয় খাবারের মধ্যে, মানে একটু স্পাইসি টাইপের জিনিসপত্র করে, মানে আমাদের যখন দাদা বৌদি আর সোনার মধ্যে যে তফাৎ আছে ব্যারাকপুরের, তো সেরকমই ব্যাপার। খাবার দাবার কিন্তু ভালো, টেস্ট আছে, ভালোই খাওয়ার করে, ভাজা ভুজা ভালোই করেছে, কিন্তু তেল মশলা একটু বেশি। তো ঠিক আছে, পাহাড় এটা বেশ ভালোই লাগে, তো রঙও দেয়, হ্যাঁ রঙটা মুখে লেগে থাকে, পরে যখন মুখ ধুই তখন জলগুলো রঙগুলো বেরোয়। এটা ক্যাফে তো আসলে ওইরকম স্টাইলেই বানায়, মনে লোকজন খেতে আসে বলে। চট করে খেয়ে নি খাবারটা, গরম গরম, ভালোই লাগছে। কেমন খেলে রাতের ডিনার? একদম ভালো না, ভালো না? না ভীষণ খারাপ। মানে অত রং চং বেশি দেয়, দেওয়া হাতে রং হয়ে গেছে। হ্যাঁ মানে তারপরে ঝোলটার কোনো টেস্ট নেই, আস্তে আস্তে মশলা, এক গাদা গুঁড়ো গুঁড়ো মশলা, হুম মানে পেঁয়াজ কুচি, তার উপর হলুদ, তারপর রং, নো টেস্ট। আমি তো মোটামুটি আর কি বানিয়ে শুনিয়ে খেয়ে নিয়েছি, কিন্তু এরা চাইনিজ খাবারটাই বেশি বানায় যা বললো। তো এদের খাওয়ার দাওয়ার ধরনটা থেকে মনে হচ্ছিল, তো বললো যারা দুদিন করে থাকবে তাদেরকে একদিন এই রুটি এসবগুলো দেওয়া হবে, আর একদিন ফ্রাইড রাইস, চিলি চিকেন এরকম দেওয়া হয়। তো এই খাবারের রং বেশি, এগুলো দেখে মনে হচ্ছে ওদের খাওয়ার বানানোর স্টাইলটা একটু অন্যরকম। কালকে সকালে ব্রেকফাস্টে লুচি সবজি বলা আছে, তো সেটাই বললাম যে রং টং কম দিতে, দেখা যাক কীরকম কী করে না করে। আর এখানে রুমের ট্যারিফটা বলে দিই যে পার পার্সন পার নাইট সব কিছু খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে 1400 টাকা করে। এই ওপরে যে রুমটায় আছি আমরা, এই রুমগুলো হচ্ছে 1400ই থাকে, আর অন্য রুমগুলো অফ সিজন হলে একটু কমে যায়, ওই 1300 ধরুন বা 1200 ম্যাক্স, মানে মিনিমাম আর কি। কিন্তু বলছে এইখানে নেই, মোটামুটি 12 মাসই সিজন থাকে, যেহেতু লোকেশনটা খুব ভালো, একদম রাস্তার পাশে। বর্ষাকাল নাকি এখানে খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। তো মোটামুটি আপনারা ধরে নিন পার ডে পার পার্সন হচ্ছে 1400 করে, ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট, মর্নিং টি, স্ন্যাক্স, লাঞ্চ আর ডিনার। কি বলছো বাবা? 360 ডিগ্রি ভিউটা দারুণ। হ্যাঁ ভিউটার জন্য খুব, খেতে যাওয়ার যে জায়গাটা, ওই জায়গাটা দাঁড়ালে সময় কেটে যায়, দারুণ। একদিকে কাঞ্চনজঙ্ঘা, একদিকে সিকিম, অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। খাওয়াটা ইমপ্রুভ করলে একদম 5 স্টার হয়ে যাবে ব্যাপারটা। দারুণ। রুমের ফ্যাসিলিটিও ভালো, আর ওয়াইফাই নেই, ওয়াইফাইটা বলছে আসবে শীঘ্রই, আসবে শীঘ্রই। হ্যাঁ গরম জল বললে দেয়, আমরা চাইলাম বলেই ফ্লাস্কে করে দিয়ে দিল। তবে এখানে মানুষজনের ব্যবহার খুব ভালো, দুজন ছেলে আর কি রান্না বান্না করছে, ওরাও খুব ভালো, ভদ্রস্থ, কথাবার্তা খুব ভালো। তো ওরাও বুঝিয়ে বললাম যে এগুলো মশলাগুলো না দিতে বা এরকম হয় দিতে, তো দেখা যাক কী হয়। তবে মানুষের ব্যবহার ভালো, রুম খুব ভালো, ভিউ খুব ভালো, লোকেশনও খুব ভালো, আর ফ্যাসিলিটিস মোটামুটি একদম ঠিকঠাক। তো যেই ছেলেরা উপরে সার্ভ করছে ওরা বলছিল ম্যাক্সিমাম লোকজন এখানে সেই ক্যাফের যে আলাদা মেনুটা আছে সেখান থেকে নিয়ে খাবার দাবার অর্ডার দেয়। তো রেট ফেট মোটামুটি ঠিকঠাকই দেখলাম, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস 180 করে, চিলি চিকেন 200 করে। এই 3 জায়গায় তো ঘুরলে, তাহলে খাওয়া দাওয়াটা কোন জায়গায় কীরকম কি মনে হচ্ছে তোমার? ঝান্ডি তো ছেড়ে দে, ওটা 5 স্টার হোটেল, ওটা তো 10-এ 10, মানে আর একটু বেশি দিতে পারলে আর একটু বেশি দিতাম। তবে ইচ্ছে গাঁওতে ওদের রান্নাটা ভালো, ওরা জল গরম করে দেয়, কাঠের আছে, এসব করে, ওদেরও খুব কষ্ট, কিন্তু রান্নাটা খুব ভালো। গুড মর্নিং সবাইকে ফ্রম পেডং ইন ওয়েস্ট বেঙ্গল। খুব কাছাকাছি রয়েছি সিকিমের, দারুণ সুন্দর একটা দিন, একটা নাইট কাটালাম এখানে মিলনটপ হোমস্টেতে, আর আজকে এখান থেকে চেক আউট করে যাওয়া পালা। ফাইনাল রিভিউ এখান থেকে বেরোনোর আগে জাস্ট আপনাদের বলে দিই, সেটা হচ্ছে খুব ভালো লোকেশন, দুর্দান্ত লোকেশন, আপার পেডংয়ে অবস্থিত। খরচা আপনাদের বলেছি 1400 টাকা, সেটা হচ্ছে পার ডে পার পার্সন করে, এবার সেটার মধ্যে ব্রেকফাস্ট আছে, সব কিছু আছে। তো চট করে ব্রেকফাস্টটা করে আসি। আমরা সকাল সকাল আবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, বা আপনি যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুসিভ আছে। তো মা বসে পড়ো, আমরা আবার এই মিলনটপ ক্যাফের একদম টপ ফ্লোরটায় চলে এসেছি, টপের জাস্ট নিচেটায়। এখানে রয়েছে রেস্টুরেন্ট প্লাস ক্যাফেটা, এটা আপনাদের আগেও দেখিয়েছি, আর এখান থেকে ভিউ আর কি বলবো, সব কিছুই দেখিয়েছি, কিন্তু আজকে সকালবেলায় আরও সুন্দর ভিউ দেখার মতন। আর এই দিকে তাকালে আজকেও কিন্তু একটু মেঘলা থাকলেও কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোই দেখা যাচ্ছে। ক্লিয়ার দিনে আসলে কিন্তু একদম দারুণভাবে দেখতে পারবেন। তো এখানে এটা কিন্তু স্পেশাল অ্যাট্রাকশন, এই দেখুন জুম করে দেখাই আপনাদের, খুবই সুন্দর লাগে এখান থেকে দেখার মতন। আজকে রোদটাও ভালো উঠেছে, আকাশটা আবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্ট সেরে নিই, সামনে এই ছোট্ট একটা মোনাস্ট্রি আছে, ওইদিকে যাবো। তারপর চেষ্টা করছি পেডংয়ের টুকটাক সাইট সিং করে, কালিম্পংয়ের সাইট সিং করে আমরা ব্যাক করব। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর ডাল, ছোলার ডাল। আমার সকালে চা খাওয়া হয়নি, চাটাও দিয়ে দিল, কি অন্য রকম করেছে না? ঠিক আছে চলো খেয়ে নিই। 3 পিস লুচি আর ডাল। এইখানে হচ্ছে ক্যাফেটা, এখানে খাওয়া দাওয়া খেলাম আমরা। আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে এই ওপরে খুব সুন্দর একটা জায়গা আছে, এখানে ভিউও খুব দারুণ পাওয়া যায়। আপনারা এখানেও কিন্তু বসতে পারেন, এই দেখুন এখানে একটা হার্ট সিম্বল বানানো আছে।
আর এই দিক দিয়ে তাকালে এই হাটের ভেতর দিয়ে দেখুন, এই দিক দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। দুর্দান্ত। এখানে এই ভিউটার জন্য এই ক্লাস, মানে 5 out of 5। এই যে মিলান টপ হোমস্টেতে এনারা এরকমভাবে আর কি বেরোনোর আগে এরকম দেন, খুব সুন্দর। এই যে দাদা, উনি হচ্ছেন এখানকার ওনার। দাদা আপনার নাম কি? দাদা অর্জুন তামাং। হিল টপ, এখানে মিলান টপ হোমস্টে এখানে খুব ভালো। যাওয়া যাক, আমরা এবার চেক আউট করে যাচ্ছি। এবার আপনাদের কিছু অনেস্ট রিভিউ শেয়ার করে দিই। সেটা হচ্ছে, যদি হোমস্টেটার ওভারঅল রিভিউ চান, আমি বলবো 4 out of 5 মোটামুটি। একটা বাদ দিচ্ছি কারণ এই খাওয়ার জন্য, কারণ খাওয়ার এখানে অনেক স্কোপ ফর ইমপ্রুভমেন্ট আছে। এখানে যেহেতু প্রচুর বাঙালি ট্যুরিস্ট আসছে, তো এনাদের একটু বাঙালি ধরচার খানা খাওয়ার করলে আর কি খুব ভালো হয়। তো সেইটা অতটা নেই, তবে একটা ভালো জিনিস হচ্ছে এখানকার লোকজন খুব ভালো। তো যে দুজন ছেলে রান্নাবান্না করে, তো ওদেরকে যদি আপনি বলে দেন যে একটু তেল মশলা এইসব কম দিয়ে খাবার বানাতে, তো ওরা কিন্তু করে দেবে। নইলে কালকে রাত্রিবেলা খাওয়ার ওইটা বলেইছিলাম, বাবা মা বলেছে। সকালে ব্রেকফাস্ট লুচি তরকারি যেমনি, ওটা বেশ ভালো ছিল, কারণ বলে দিয়েছিলাম যে রং মশলা এগুলো দিতে না। আর ভিউয়ের দিক দিয়ে এই ক্লাস, আপার পেটাঙ্গে দারুণ সুন্দর। তবে যিনি ওনার আছেন, উনি একটু মানে একটু রুক্ষ সূক্ষ্ম আর কি, যেহেতু আমি যদ্দূর শুনেছি উনি আগে এক্স আর্মি ম্যান ছিলেন, তো একটু নিয়মকানুন মেনে চলে, তো সেটা কোনো অসুবিধাই নেই। এখানে একটাই সমস্যা হচ্ছে, এখানে কিন্তু নেটওয়ার্কের অনেক প্রবলেম আছে। জিও খুব ভালো করে চলে না, মোটামুটি ঠিকঠাক চলে, এয়ারটেল ফেয়ারটেল তো চলছেই না। আর এখানে ওয়াইফাই এখন আসেনি, কিন্তু ওনারা বলছেন যে ওয়াইফাই খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সেটা চলে আসলে আশা করি 4.5 হয়ে যাবে। আর খাওয়াটা যদি ইমপ্রুভ করে, তাহলে আমি বলবো 5 out of 5। খুব সুন্দর। 1400 টাকা এরকম একটা জায়গায় থাকা খাওয়া সব কিছু ভালো। মানে এইটা যদি আমি ঝান্ডি যে হোমস্টেতে ছিলাম সেটার সাথে কম্পেয়ার করি, তাহলে মানে হয় না, ওটা তো অন্য লেভেলে। কিন্তু তা বাদে আপনাদের থাকার জন্য, খাওয়ার জন্য, এনজয় করার জন্য, ঘোরার জন্য পেডংয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা হোমস্টে। এবার এই হোমস্টের সামনে ছোট্ট একটা মোনাস্ট্রি আছে, এই মোনাস্ট্রিটা একটু দেখে আসি, আপনাদেরকেও দেখাই। ভালো বেশ, এটা এখন মনে হয় খোলা নেই, কিন্তু জায়গাটা সুন্দর, অনেকগুলো সিঁড়ি আছে, একটু হাঁটাচলা হয়ে যাবে। তো একটু টুক করে ঘুরে আসি। এখানে দেখুন, সব মোনাস্ট্রিতে কিন্তু এরকম থাকে। নতুন একদম গাঁদা ফুল, মনে হয় সকালে দিয়ে যায়, মনে হয় এখানে পুজো হয়। এইদিকে পুরো সুন্দর ভিউ। আর এটাই হচ্ছে মিলান টপ ভিউ পয়েন্ট ক্যাফে। আর এটা গ্যানচেংজংজা হোমস্টে। এই নামটা একটু কঠিন, কিন্তু এই মোটামুটি নাম এখানকার। এটা ওপর দিকে যাই, একটু আপনাকে দেখিয়ে আনি এই মোনাস্ট্রিটা, যেটা এখন খোলা নেই, বন্ধ আছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মিলানটপ হোমস্টে থেকে বেরোনোর পর পেডংয়ের একটা জায়গা আর কালিম্পংয়ের বেশ কিছু সুন্দর সুন্দর সাইট সিইং স্পটেও যাই আমি। সেই সব কিছু দেখাবো আপনাদের নেক্সট পর্বে। আর ভিডিওটা শেষ করার আগে এই অপূর্ব সুন্দর আপার পেডং থেকে আপনাদের একটাই কথা বলবো, আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। আর মনে রাখবেন, জীবন কিন্তু একটাই।